सिलीगुड़ी में अनियंत्रित डंपर की टक्कर से नेताजी बाजार के 11 दुकानें क्षतिग्रस्त, व्यापारी नाराज। सिलीगुड़ी में गुरुवार रात एक अनियंत्रित डंपर की वजह से नेताजी बाजार इलाके की कई दुकानें क्षतिग्रस्त हो गई। यह घटना सिलीगुड़ी थाने के सामने गली में हुई। स्थानीय सूत्रों के अनुसार एक डंपर अचानक अनियंत्रित होकर नेताजी बाजार की गली में घुस आया। इस घटना में डंपर की टक्कर से 9 दुकानों के शेड बुरी तरह से बर्बाद हो गए, जबकि 2 अन्य दुकानें भी क्षतिग्रस्त हुई। आज सुबह जब व्यापारी अपनी दुकान खोलने के लिए आए तो उन्होंने अपनी दुकानों को बुरी तरह से क्षतिग्रस्त देखा। इस घटना से व्यापारी काफ़ी नाराज है। उनका कहना है कि यह पूरा घटनाक्रम सिलीगुड़ी थाने के सामने हुआ, लेकिन अब तक कोई कार्रवाई नहीं की गई है। व्यापारियों ने इस मामले में सिलीगुड़ी थाने में लिखित शिकायत दर्ज कराई है। पुलिस अब इस मामले की जांच कर रही है और अनियंत्रित डंपर चालक के खिलाफ कार्रवाई की जाने की उम्मीद है। रास्ताटा এত ছোট যে এখান দিয়ে একটা টোটো ক্রস করতে গেলেও জায়গা হয়নি, সেখানে বড় গাড়ি কি করে ঢুকবে? এটা যখন মানে ট্রাফিকের ওখান থেকে গাড়িটা আসে, সেখানে নিশ্চয়ই কেউ থাকে, সেটাকে আটকাইতে পারে, কারণ ফ্লাইওভারের উপরেও বড় গাড়ি যাওয়া নিষেধ আছে। তো সেখানে আমরা যখন বাড়িতে থাকি, একটা কিছু ঘটনা হয়ে গেলে এটার দায় কে নিই? যেমন এই ঘটনাটা হলো, কী করে হলো আমরা এখন মানে এটার বিবরণ দিতে পারবো না, কারণ আমরা তো দেখি নাই। আমরা সকালে এসে দেখলাম যে সব ভেঙে ভেঙে নিচে পড়ে আছে। তো এর থেকে বড় কিছু হইতে পারে, এখানে এই খাঁচারটাও ভেঙে যেতে পারে। আচ্ছা, সব থেকে অসুবিধা হলো এই যে 2টা ছোট্ট বোর্ড লাগাই রাখছে, এই যে কার্ভ মানে এখানে একটা নিশানা করার জন্য, এটা ট্রাফিক থেকে করতে হয়তো, কিন্তু এটার জন্য হয়েছে কি গাড়িগুলি ওইটাকে বাঁচাইতে গিয়ে এইদিকে চেপে যাচ্ছে। আমরা চাচ্ছি যে এই কার্ভের যে 2টা বোর্ড এখানে কাছাকাছি আছে, এই 2টাকে একটু মানে সরাই দিলে বা উঠাই দিলেও হয়, কারণ সামনে নিয়ে লাগাইলেই হবে। কারণ কার্ভ লেখাটা তো মানে এমনিতেও বোঝা যাচ্ছে, ওখানে যেমন 30 কিলোমিটার একটা বোর্ড লাগানো, তার কাছাকাছি কার্ভেরটা লাগাও। এটা যেহেতু এখানে ডাউন আছে, ডাউনের মধ্যে এটা লাগানোর ভালো হয়েছে কি একটা টোটো যদি সাইড দিয়ে যায় ওর মধ্যে বাড়ি যায়। এখন ওটাকে বাঁচাইতে গিয়ে গাড়িগুলো ওইদিকে চেপে যাচ্ছে, এটা একটা সমস্যা আছে। আমার বিশ্বজিৎ মিশ্রে আছে। আমরা নেতাজি মার্কেটের এখানে একটা মার্কেট আছে, যেখানে আমরা মানে দোকান আছে আমাদের। কালকে রাত্রেবেলা কোনো বড় গাড়ি, যেহেতু আমরা শুনেছি কি এখানে একটা ডাম্পার যেহেতু কোনো গিট্টি বজলি গিরেছে, ওরা কি করেছে কি মানে ঢুকাইছে গাড়িটা। এখন ব্যাক করার সময় ওরা পুরো ভাঙচুর করে চলে গেছে, যেখানে 8টা 9টা দোকান ভাঙছে। আর সব থেকে বড় জিনিস কি যে ভাঙছে, তারপরে মানে কিছু কিছু পার্সি আমাদের পার্সি গায়েব আছে, সেডও গায়েব আছে, কিছু নেই। এখানে একটা সিসিটিভি ক্যামেরাও ছিল, যেটা থানার সামনে ছিল, ওটাও নাই। তো অ্যাকচুয়ালি শাসন প্রশাসনকে এই জিনিসটা দেখতে হবে, যেহেতু আজকে ডেটে এই জিনিসটা হয়েছে, কালকে ডেটে এর থেকে বড় কোনো ঘটনা হলো, তারপর অত যে দোকানটা আছে ভাঙবে, তখন কে রিস্ক নেবে? শাসন প্রশাসন এই জিনিসটা দেখতে হবে না। আজকে না ওনারা কোনো অ্যাকশন নিচ্ছেন, টাকা নিয়ে নিচ্ছেন, কেন নিচ্ছেন না, এই জিনিসটা ওদের দেখতে হবে না। রমজ আজকে আমরা ক্ষতি ভুগতেছি। আজ মিনিমাম নামে একটা সেট বানাইতে গেলে 50,000-60,000 টাকা লাগে। সেই জিনিসটা আমরা কোথায় কি করবো? चार 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 जता है र उता नहीं छचार 4 डिजिट मा अब प्रथम पुरस्कार नागालैंड स्टेट बियर 500 बाय मंथली लॉटरी। पहिलो पुरस्कार 2.5 करोड़ गॅरंटीड, मात्र 4 डिजिट मा। टिकट 500 रुपया। ड्रॉ 11 मई। पहिलो पुरस्कार केवल बिक्री भएका टिकट बाट। Hi guys, Tony Perry here from Windmill Lane Recording Studios in Dublin. I'm super excited to be visiting with you in Madavi Skills University to launch its Media and Entertainment School. We'll be launching a new program. It's one of a kind. It's a world-class audio program. It's in conjunction with MSU, Windmill Lane, with B4M and NHQ. This is going to be a fantastic program. I look forward to seeing you all on the MSU campus.